This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় রেড রোডকে। 17টি জোনে ভাগ করা হয়েছে রেড রোড চত্বরকে। থাকছে 22টি সেক্টর, থাকবেন 22 জন ডিসি পদমর্যাদার আধিকারিকও। করা হয়েছে 10টি ওয়াচ টাওয়ার, থাকবেন সাদা পোশাক ও গোয়েন্দা বিভাগের পুলিশও। প্রস্তুতি সেটা কিন্তু আজকেই বলা যেতে পারে এবং আজকের পর একদম পরশু দিন কিন্তু সকাল 7টার সময় এই অনুষ্ঠানের শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা সেটাও কিন্তু জোরদার করা হয়েছে। প্রত্যেক বছরের মতো এই বছরও এই এলাকাকে 17টা জোনে ভাগ করে দেওয়া হয়েছে, 22টা সেক্টর থাকছে এবং তার পাশাপাশি দেখা গিয়েছে 22 জন ডিসি পদমর্যাদার আধিকারিকরা এখানে থাকবেন। 10টা ওয়াচ টাওয়ার করা হয়েছে, 3টে কিউআরটি, 8টা এইচআরএফএস, এইগুলো তো থাকছেই। এর পাশাপাশি সাদা পোশাকে পুলিশও থাকছে আর গোয়েন্দা বিভাগের পুলিশরাও কিন্তু থাকছে। সবটা মিলিয়ে কিন্তু বলা যেতে পারে যে নজরদারি এবং প্রস্তুতি সবটাই কিন্তু যথেষ্ট পরিমাণে জোরদার রয়েছে। মোট 2500 পুলিশ যেরকম এখানে থাকবে, সারা শহরে এদিন সকাল থেকে অর্থাৎ 26 তারিখে সকাল থেকে মোট 4000 পুলিশ থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে দূরে ওয়াচ টাওয়ার করেছে, এরকম 10টি ওয়াচ টাওয়ার করেছে এই এলাকায়। এছাড়া 12টা বাইক পেট্রোলিং থাকছে, জলপথেও নজরদারি থাকছে, 42 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা আধিকারিকরা থাকবেন এই এলাকায় এবং সবটা মিলিয়ে এই এলাকা যাতে কোনো রকমভাবে নজরদারির আওতাধীন না থাকে সেদিকটা কিন্তু মূলত দেখা হচ্ছে। সেদিন দেখা যাচ্ছে যে যতক্ষণ না অনুষ্ঠান শেষ হবে, এই এলাকা ফাঁকা হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রকমই থাকবে এই এলাকা। অর্থাৎ কোনো রকমভাবেই কিন্তু কাউকে এই এলাকায় ঢুকতে দেওয়া হবে না এবং আগামীকাল কলকাতা পুলিশের নগরপাল তিনি এই এলাকা শেষ পরিদর্শন করবেন, পুঙ্খানুপুঙ্খ যাচাই করে দেখা হবে এখানকার নিরাপত্তা। কারণ এখানে শুধুমাত্র যে মুখ্যমন্ত্রী থাকবেন এরকমটা না, বিভিন্ন ডেলিগেটসরা এখানে থাকেন, বিভিন্ন দেশের কিন্তু বিদেশ সচিবরা এখানে থাকেন এবং সেই জায়গা থেকে দেখতে গেলে বিভিন্ন যেহেতু ভিভিআইপি পার্সনরা এই এলাকায় থাকে, তো স্বাভাবিকভাবে এলাকার নিরাপত্তা কিন্তু যথেষ্টভাবে জোরদার করা হয়েছে। শরৎ থেকে শুরু হয়ে গেলেও 9টা থেকে অনুষ্ঠান শুরু হয়, যা চলে কার্যত সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত। যান নিয়ন্ত্রণ থাকে এই এলাকা সম্পূর্ণ ফাঁকা হয়ে যাওয়া পর্যন্ত, যার কারণে বলা যেতে পারে যে এই যে রেড রোড, শুধু রেড রোড নয়, রেড রোডের যে সারাউন্ডেড এরিয়াগুলো রয়েছে, যে অন্যান্য যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু প্রহিবিটেড হয়ে যায় এই 26 তারিখের দিনে। ফাইনাল কুচকাওয়াজে প্র্যাকটিস এবং প্রস্তুতি সমস্তটাই কিন্তু আজকে হয়েছে। পুঙ্খানুপুঙ্খ যে টাইমিং থাকে, যে 2-2.5 ঘন্টা টাইম স্প্যান থাকে, সেই টাইমের মধ্যেই কিন্তু এটা শেষ হয়েছে। সেদিন কিন্তু দেখা যায় যে এই এলাকা কার্যত সাধারণ মানুষেরও উপচে পড়ে ভিড়। তো সেই স্বাভাবিকভাবেই সেই এলাকা যতক্ষণ না ফাঁকা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এলাকা কিন্তু প্রহিবিটেড করে রাখা থাকে এবং অন্যদিকে রয়েছে এটা আর্মি এরিয়া, তো স্বাভাবিকভাবেই তাদেরও কিছু রুলস রেগুলেশন থাকে। সেই সমস্তটা মিলিয়ে বলা যেতে পারে যে 12:30টার আগে কিন্তু এলাকা কোনোভাবেই ফাঁকা হয় না। আগামীকালও কিন্তু দেখা যাচ্ছে যে যেহেতু নগরপাল তিনি ফাইনালি পরিদর্শন করবেন এই এলাকায়, সকাল 11টা থেকে 1টার মধ্যে তার আসার সম্ভাবনা রয়েছে এলাকায় পরিদর্শনের জন্য। সেই সমস্তটা মিলিয়ে আগামীকালও সেই সময়টুকু কিন্তু এখানে যান নিয়ন্ত্রণ থাকবে। অন্যদিকে ট্রাফিক ম্যানেজমেন্ট দুই দিক থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন চিত্রে কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসছে। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ, কলকাতা।